ওয়েলকাম বন্ধুরা, তোমাদের খুব কাছের ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা লাইভে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা নির্দিষ্ট সমাকলের যে লিমিট ফর্মের অঙ্কগুলি আছে সেগুলি আমরা জানব, কারণ আমরা জানি গ্রুপ ডিতে এই লিমিটের একটি অঙ্ক অবশ্যই আসবে, যেটা কত নম্বরের? 5 নম্বরে। অতএব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, টোটাল 10টা অঙ্ক করলে তোমরা অবশ্যই একটা 5 নম্বরের অঙ্ক তোমরা পরীক্ষায় কমন পাবে। তো 10টা অঙ্কই তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তো আমি এর মধ্যে 5টা অঙ্ক তোমাদের বিভিন্ন ধরনের 5টা অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো, বাকিগুলো একই ধরনের মধ্যে পড়বে। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, আর এই 10টা অঙ্ক করলে আশা রাখি যে তোমরা অবশ্যই পরীক্ষায় 5 নাম্বার করতে পারবে। এই ধরনের প্রশ্নটি থাকবে গ্রুপ ডিতে, ঠিক আছে? তো চলো শুরু করা যায়। নির্দিষ্ট সমাকলনের লিমিটের অঙ্কগুলি, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে যেগুলো থাকে। তো প্রথমেই আমাকে এর আগে জেনে নিতে হবে যে এই অঙ্কগুলি করার পিছনে যে ফর্মুলাটা আছে সেটা কি। তো লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 টু n f অফ a প্লাস আর h সমান হয় ইন্টিগ্রেশন a টু b fx dx। তো এখানে বলে রাখি যে r ইকুয়ালস টু 1 টু n খানা টার্ম হয়। আবার যদি আমি এখানে 0 থেকে শুরু করি তাহলে n খানা টার্ম নিতে হলে আমাকে কত দূর যেতে হবে? n-1 অবধি, ঠিক আছে? তো আমি এখানে 1 টু n নিয়ে করছি, মানে টোটাল টার্ম কত থাকবে? n খানা। তাহলে 1 টু n খানা টার্ম, যেমন 1 থেকে 10 কটা টার্ম আছে? 10টা, ঠিক আছে? তো এখানে আমি কি করব, এটাকে একটু মডিফাই করে নিচ্ছি। কি করছি? পুট করছি a সমান হচ্ছে 0 আর b সমান হচ্ছে 1। তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 টু n f অফ, এটা 0 হয়ে গেছে, তাহলে 0 প্লাস আর এইচ মানে f অফ আর এইচ সমান হবে a টু b, তাহলে এটা 0 টু 1, তাহলে 0 টু 1 fx dx। তো বন্ধুরা আমি এটা মনে রাখবো, কি মনে রাখবো না, এই লিমিটটাকে মানে লিমিট h টেন্ডস টু 0 h r ইকুয়ালস টু 1 টু n f অফ a প্লাস আর এইচ, এটাকে কি লিখবো? ইন্টিগ্রেশন 0 টু 1 fx dx, মানে আর এইচের জায়গায় fx বসে যাবে। আর এইচটা এই f অফ আর এইচটা অ্যাকচুয়ালি fx, ঠিক আছে? ইন্টিগ্রেশন 0 টু 1 fx dx হয়ে যাবে। বেশ, তাহলে আমাকে এই ফরম্যাটে অঙ্কগুলিকে প্রথমে আনতে হবে, তারপরে আমি লিমিটে কনভার্ট করব। লিমিটে কনভার্ট করার পর তার ভ্যালু বার করব। বেশ, তো চলো অঙ্কগুলি শুরু করা যাক। প্রথম যে অঙ্কটি আমরা করব, চলো দেখে নিই কী আছে। আচ্ছা, এটা মনে রাখবো, তাহলে তোমরা নোট করে রাখতে পারো। তো প্রথম যে অঙ্কটি আছে, তো সেটা কি আছে চলো দেখে নিই। প্রথম যে অঙ্কটা করব সেটা হলো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, যে থার্ড ব্র্যাকেট 1 স্কোয়ার বাই n এর কিউব প্লাস 1 এর কিউব প্লাস 2 স্কোয়ার বাই n এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 স্কোয়ার বাই n এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট ডট ডট, শেষ টার্মটা হচ্ছে 1/2n। তো বলে রাখি আমার এখানে প্রথম কাজ হচ্ছে সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে আসা। আমি যদি দেখি এখানে দেখতে পারি যে ফার্স্ট টার্মে এখানেও 1 আছে, এখানেও আছে, সেকেন্ড টার্মে এখানে 2 এখানে 2, থার্ড টার্মে এখানে 3 এখানে 3, তাহলে এই একই ফর্ম্যাটে আমাকে শেষ টার্মটাকেও লিখতে হবে। তাহলে সেই অনুযায়ী আমি যদি লিখতে চাই তাহলে এটা হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এটা হলো প্রথমে 1 2 3 তিনটে টার্মকে কিচ্ছু করবো না, যেমন আছে লিখে দিলাম। তাহলে n এর কিউব প্লাস 1 এর কিউব প্লাস 2 স্কোয়ার বাই n এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 স্কোয়ার বাই n এর কিউব প্লাস 3 এর কিউব ডট ডট ডট, এটা হবে। তার মানে এখানে 3 নম্বর টার্মে 3 স্কোয়ার আছে, তাহলে nth টার্মে হবে এখানে n স্কোয়ার বাই প্রত্যেকটায় ফার্স্টে কি আছে? n এর কিউব n এর কিউব n এর কিউব, তাহলে আমি এখানে লিখে দিই n এর কিউব। তারপরে ফার্স্ট টার্মে 1 এর কিউব, সেকেন্ড টার্মে 2 এর কিউব, থার্ড টার্মে 3 এর কিউব, nth টার্মে তার মানে হবে n এর কিউব। এবার আমি দেখব যে এটাকে যোগ বিয়োগ করে 1/2n আসছে কিনা। তাহলে উপরটা আছে n স্কোয়ার, নিচেটা আছে 2n কিউব, n স্কোয়ার বাই 2n কিউব, ঠিক? তাহলে এখানে n স্কোয়ার আর n কিউব কেটে এটা n হলো, তার মানে আলটিমেট কি চলে এলো? 1/2n। তার মানে আমি দেখতে পেলাম এইটা যেটা লিখছি এটা অ্যাকচুয়ালি 1/2nই চলে আসছে। তাহলে আমার কোনো সমস্যা নেই আর। তার মানে এটা কি ফর্মে এলো? আগে যে টার্মগুলো যেরকম টাইপের আছে এটাকেও সেরকমভাবে আমি লিখে নিতে পারলাম। এরপর আমার কাজ হচ্ছে যে এখানে দেখব যে n এর হায়েস্ট পাওয়ার কত।
এনের হায়েস্ট পাওয়ার হচ্ছে 3, তাহলে আমি এন কিউব দিয়ে ওপর নিচে ভাগ করব। কি করব? এন কিউব দিয়ে ওপর নিচে ভাগ করব। তাহলে এটা হয়ে যাবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, তাহলে এখানটা হলো 1/n তার স্কোয়ার ইন্টু 1/n বাই, এটা হলো 1n/n, ভালো করে দেখবে এখানটা n/n তার কিউব প্লাস 1/n তার কিউব। এখানে যেহেতু 1/n কিউব মানে n কিউব দিয়ে ভাগ করছি, তাহলে এটা 1/n একটা হলো, তার মানে এটা 1/n স্কোয়ার ইন্টু 1/n, তার মানে উপরটা 1/n কিউব হয়ে গেল। এরপর এইটাকে টোটালটাকে আমি যদি দেখো, ভালো করে দেখো, এটা হলো 1/n কিউব, টোটালটা বাই n কিউব প্লাস 1 কিউব বাই n কিউব। এই যে n কিউব দিয়ে ওপর নিচে আমি ভাগ করেছি, তাহলে ওপরের টার্মটা আমি একটা টার্ম যদি লিখে নিতে পারি বুঝে নিয়ে, তাহলে বাকিগুলো আরামসে লিখতে পারবো। তাহলে এটাকে লিখছি 1/n তার স্কোয়ার, মানে যে ফরম্যাটে আছে সেরকমভাবে লেখার চেষ্টা করি। তাহলে 1/n স্কোয়ার ইন্টু তাহলে 1/n আর একটা পড়ে থাকবে, তাহলে 1/n কিউব ওপরে হয়ে গেল। এটার সঙ্গে এটা ভাগ দিলাম, তার মানে n কিউব বাই n কিউব মানে 1, আর এটা হচ্ছে 1/n তার হোল কিউব, 1/n তার হোল কিউব। তাহলে এইভাবে লিখে নেবো, আমাকে এইভাবে লিখে নিচ্ছি আমি এটা। তাহলে এই জায়গাটায় তাহলে হয়ে গেল 1 প্লাস 1/n এর হোল কিউব, ঠিক কি না? বেশ। তো নেক্সট যেটা টার্ম হবে সেটা হবে কি? তাহলে নেক্সট টার্মটা হবে 2/n তার স্কোয়ার ইন্টু 1/n হোল ডিভাইড বাই 1 প্লাস 2/n তার হোল কিউব। নেক্সট টার্মটা কত হবে? 3/n তার স্কোয়ার ইন্টু 1/n হোল ডিভাইড বাই, এটা হবে 1 প্লাস 3/n এর হোল কিউব প্লাস ডট ডট ডট। শেষ টার্মটা এই একই রকমভাবে লিখবো, তাহলে হবে n/n তার হোল স্কোয়ার ইন্টু 1/n হোল ডিভাইড বাই 1 প্লাস n/n তার হোল কিউব। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা তো জানি যে n আর n কেটে যায়, কিন্তু কাটবো না, আমি এই ফরম্যাটে সবকটাকে লিখবো। এই যে এখানে 2/n 3/n, তাহলে শেষ টার্মটা n/n হবে, ইন্টু 1/n সবার শেষে রয়ে গেছে, এই যে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটাতেও থাকবে। আর নিচেতে এই যে 1/n এর কিউব, 2/n এর কিউব, 3/n এর কিউব, তাহলে n/n এর কিউব এটা হবে। এরপর আমার কাজ হচ্ছে 1/nটা যেহেতু প্রত্যেকটাতে আছে কমন দিয়ে সামনে নিয়ে আসা, বেশ। তাহলে এটা হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে 1/nটাকে যদি কমন দিই, তাহলে এটা হলো 1/n এর স্কোয়ার বাই 1 প্লাস 1/n এর কিউব প্লাস সেকেন্ড টার্মটা হবে 2/n তার স্কোয়ার বাই 1 প্লাস 2/n এর কিউব, তারপরটা হবে 3/n তার স্কোয়ার বাই 1 প্লাস 3/n তার কিউব প্লাস ডট ডট করে শেষ যে টার্মটা হবে n/n তার স্কোয়ার বাই 1 প্লাস n/n তার কিউব। বেশ, এরপরেতে আমার কাজ হলো 1/nটাকে পুট করা। কী করবো না, ধরি 1/n সমান হচ্ছে h, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু কত হবে? 0 হবে। ব্যাপারটা কি বলি, আমি এখানে 1/nটাকে কি ধরলাম? h ধরলাম। এবার দেখো, আমি n টেন্স টু ইনফিনিটি মানে কি, এখানে যদি আমি ইনফিনিটি বসাই, অ্যাকচুয়ালি 1/ইনফিনিটির ভ্যালু কত হয়? 0। 1/ইনফিনিটি ভ্যালু কত হয়? 0, তার মানে এইচটা কত হবে? 0। তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু কত হবে? 0। ভালো করে বুঝে নিই একবার যে 1/nটাকে আমি h ধরেছি, তো এখানে যদি আমি n এর জায়গায় ইনফিনিটি পুট করি, তাহলে 1/ইনফিনিটি মানে কত? 0। তার মানে এদিকটা 0 আসছে, তার মানে h এর ভ্যালুটা কত আসছে? 0। তার মানে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 হবে। তাহলে আমি গোটাটাকে h এ কনভার্ট করবো। কিসে কনভার্ট করবো? h এ। চলো করে নিই। তাহলে লিমিট h টেন্স টু 0, তাহলে 1/nটা h হয়ে গেল। বেশ, এটা হলো 1h লিখবো, ঠিক আছে, 1h স্কোয়ার বাই 1 প্লাস 1h এর কিউব প্লাস 2h স্কোয়ার বাই 1 প্লাস 2h এর কিউব। কী করে? 2টা থাকলো 2 আর 1/nটাকে h লিখলাম, তাহলে 2h। এখানেও তাই, শুধু 1/n মানে h, তাহলে এটাকে 1h লিখলাম, এটাকে 2h আছে বলে এটাকে 1h দিলাম, তাহলে আমাকে পরে এগুলোকে লিখতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে 1h প্রথমটা, তারপরে 2h, তাহলে 3 অ্যাকচুয়ালি কী হচ্ছে 3/n, এটাকে লিখছি 3 × 1/n, তার মানে কি হচ্ছে 3h, ঠিক তো?
কারণ 1/n এর জায়গায় কী বসে আছে এইচ, তাহলে এইটাকে এখানে পরেরটা হবে 3h তার স্কোয়ার বাই 1 প্লাস 3h এর কিউব প্লাস ডট 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 প্লাস শেষ টার্মটা তাহলে হবে nh এর স্কোয়ার বাই 1 প্লাস nh এর কিউব। ভালো করে বুঝবে। তাহলে ব্যাপারটা এবার কিসে আমি কনভার্ট করতে পারবো এটাকে সামেশনে, কি করে চলো দেখি। তো এখানে লিখব লিমিট h টেন্স টু 0 সামেশন r ইকুয়ালস টু 1 টু n rh বাই 1 rh এর স্কোয়ার বাই 1 প্লাস rh এর কিউব। তো আমি এখানে r এর জায়গায় 1 পুট করে দেবো, প্রথমটা আসছে কিনা। r এর জায়গায় যদি 1 পুট করি তাহলে 1h স্কোয়ার বাই 1 প্লাস r মানে হচ্ছে 1h এর কিউব প্রথমটা, সামেশন মানে যোগ। তাহলে নেক্সট টার্মটা পেতে গেলে যোগ r ইকুয়ালস টু 2 পুট করলে 2h স্কোয়ার বাই 1 প্লাস 2h এর কিউব, তার মানে দ্বিতীয়টা। আর 2 পুট করলে দ্বিতীয়টা। তাহলে এখানে আরটা শুরু হয়েছে কোথা থেকে 1 থেকে, এই যে 1 আছে, শেষ কোথায় হয়েছে এনে, এই যে এখানে, ওই জন্য n দিয়েছি। এবার আমি বলেছিলাম যখন ফর্মুলাটা বলেছিলাম যে লিমিট h টেন্স টু 0, সরি এখানে এইচটা বাদ চলে গেছে, এই এইচটা থাকবে, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 টু n, এইটা এটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে, এফ অফ আর এইচ টাইপের দেখতে। তাহলে এটা ইন্টিগ্রেশনে হয়ে যাবে কত, ইন্টিগ্রেশন 0 টু 1 এফ এক্স, তার মানে হচ্ছে আর এইচের জায়গায় এক্স বসবে, তাহলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব ডিএক্স। তাহলে গোটাটাকে আমি এখন কিসে কনভার্ট করে নিতে পারলাম না, গোটাটাকে আমি এখন ইন্টিগ্রেশনে নিয়ে চলে এলাম। ঠিক, এরপরে তো আমি জানি এই ইন্টিগ্রেশনটার মান কিভাবে বার করতে হয়। তো এর জন্য আমাকে এই জায়গাটা মুছে নিতে হবে, ঠিক আছে। তো ইন্টিগ্রেশনটা আলটিমেট এলো কি না, এখানে ইন্টিগ্রেশনটা এসছে ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব ডিএক্স। এটার ভ্যালু আমরা বার করতে জানি কীরকম না, এ দেখো নিচেরটা 3 ডিগ্রি, ওপরটা 2 ডিগ্রি, মানে নিচের থেকে ওপরটা 1 ডিগ্রি কম, তাহলে আমরা জানি নিচেরটাকে পুট করে নিতে হয়। তাহলে ধরি 1 প্লাস এক্স কিউব সমান জেড, কী ধরলাম জেড, তার মানে এখানটা হয়ে গেল 1 এর ডেরিভেটিভ 0, তার মানে 3x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। যেহেতু বলি যেহেতু উপরে আছে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার ডিএক্সের ভ্যালুটা বার করে নিচ্ছি, না করলেও হবে, এখানে আমরা জানি ডিজেড বাই 3 হবে, তাহলে এক্সট্রা লাইন আর করার দরকার নেই। যেহেতু লিমিট দেওয়া আছে তাহলে আমাকে লিমিটটা কী করতে হবে, চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে এক্স জেড। আচ্ছা এক্সের ভ্যালুটা কত কত হচ্ছে 0 আর 1, তাহলে এখানে লিখবো 0 আর 1। এবার আমাকে দেখতে হবে আমি এখানে এক্সের জায়গায় যদি 0 পুট করি তাহলে 1 প্লাস 0, তার মানে এখানটা 1 হলো, তার মানে জেডের ভ্যালু কত পেলাম 1। যদি এক্সের জায়গায় 1 পুট করি তাহলে 1 প্লাস 1 এর কিউব মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, তার মানে জেডের ভ্যালুটা কত পেলাম 2 পেলাম। বেশ, তাহলে লিমিটটা 0 টু 1 এটা চেঞ্জ হয়ে গেল 1 টু 2-তে। বেশ, তাহলে ইন্টিগ্রেশন 1 টু 2। বেশ, এই যে 1 প্লাস এক্স কিউবটাকে আমি কী ধরেছি জেড, এই যে এই জায়গাটা হয়ে গেল জেড। ভালো করে বুঝবে বন্ধুরা, এই জায়গাটা হয়ে গেল জেড, আর ডিএক্স ইন্টু এটা হয়ে গেল ডিজেড বাই 3, তার মানে ডিজেড বাই 3 এটাকে প্রথমে লিখলাম, এই যে এক্স স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে 3টা নিচে নেমে যাবে, তাহলে ডিজেড বাই 3, তাহলে এই পোর্শনটা হয়ে গেল ডিজেড বাই 3, আর এটা কি হলো 1 বাই জেড, হ্যাঁ কি না। এটা যেহেতু 1 বাই এটা আছে তাহলে আলটিমেট হলো ডিজেড বাই 3, আর এই 3টা কনস্ট্যান্ট নাম বলে বাইরে বার করে দেবো, 3টা কী করবো বাইরে বার করে দেবো। তাহলে 3টাকে বাইরে মানে 1 এর 3 হিসাবে বাইরে বেরিয়ে গেল, তাহলে হলো ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। আমরা জানি কি জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এটা কি হয়, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ এক্স হয়, তাহলে এটা হবে, আচ্ছা লিমিটটা হবে 1 টু 2, এটা হবে লগ অফ মড জেড, ঠিক, লিমিটটা হবে 1 টু 2। তাহলে প্রথমে আমাকে ওপরের ভ্যালুটা বসাতে হবে, তাহলে লগ 2 মাইনাস নিচেরটা, তারপরে লগ 1। আমরা জানি লগ 1 এর ভ্যালু কত 0, তার মানে আলটিমেট এটা কত হলো 1 এর 3 লগ 2, 1 এর 3 লগ 2। এটা হচ্ছে প্রথম অঙ্কটার অ্যান্সার, ঠিক। বেশ, এরপরেতে আসবো লিমিটেরই 2 নম্বর প্রশ্ন।
তো চলো 2 নম্বর প্রশ্নটা এরপরে কি আছে দেখব। তো বলে রাখি এখানে যদি কোনো জায়গায় বুঝতে কোনো রকম অসুবিধা হয় বা কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের ডাউটগুলির ক্লিয়ার করা। নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বরটা কি বলছে না, 2 নম্বরটা বলছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে 1/√of 2n minus 1 square plus 1/√of 4n minus 2 square plus ডট 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 প্লাস সিস্টেমটা হচ্ছে 1/n। এটা হচ্ছে দ্বিতীয় অঙ্কটা। এই অঙ্কটাকে কিভাবে করব? আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই যে সিকোয়েন্সে এইগুলো লেখা আছে, সে ফার্স্ট টার্মে এটা, সেকেন্ড টার্মে এটা, তাহলে এই অনুযায়ী আমাকে nth টার্মটাও লিখে নিতে হবে। তাহলে এখানে বলে রাখি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক, তাহলে 1/√2n minus 1 square প্লাস 1/√of, এটাকে লিখব 2 into 2n minus 2 square প্লাস ডট ডট ডট, এটা হবে তাহলে √of, এখানে 2n এর সঙ্গে কিছু মাল্টিপ্লাই মানে নাই, মানে 1 আছে, তারপরের টার্মটায় 2, তাহলে এখানে n এর টার্ম হবে n into 2n minus n square। এরপরে আমি লিখে দেওয়ার পর দেখতে হবে যে এখানে যেটা আছে সেটা আসছে কিনা। তাহলে এখন আমি যদি এটাকে দেখি তাহলে 1/√of 2n into n মানে 2n স্কোয়ার মাইনাস n স্কোয়ার, বেশ, তাহলে এটা হলো 1/√of 2n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মানে n স্কোয়ার, তাহলে 1/√of n স্কোয়ার মানে 1/n, তার মানে এখানে যেটা আসছে সেটা এসেছে। বেশ, তাহলে আমার প্রথম কাজটা হলো কি এই সিকোয়েন্সে লেখা হয়ে গেল। বেশ, এরপর আমার কাজ হচ্ছে এখানে রুটের ভেতরে কি আছে, n আছে, মানে 2n 4n এরকম টাইপের আছে। তা আমার কাজ হচ্ছে যে আমাকে উপরে 1/n নেবো, নিচেও 1/n নেবো। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তো আমি প্রথম টার্মটা নিয়ে দেখাচ্ছি। আমি তাহলে ওপরে n দিয়ে ভাগ করছি, তাহলে ওপরে হবে 1/n, নিচে হবে √of 2n, অ্যাকচুয়ালি এটা 1 into 2n minus 1 square by n, তাহলে এই nটা যখন রুটের মধ্যে ঢুকবে তাহলে n স্কোয়ার হিসাবে ঢুকবে, তাহলে এটা হলো 1/n ওপরটা, আর নিচেরটা হবে 2n by n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার। তার মানে এটাকে আমি লিখতে পারবো 1/n হোল ডিভাইড বাই 2 মাইনাস 2n, একটা n কেটে গেল, তাহলে 2n বাই 1/n এর হোল স্কোয়ার, ঠিক। তাহলে এইটাকে লিখলাম 1/n ওপরে থাকলো বাই √of 2/n মাইনাস 1/n এর হোল স্কোয়ার। তাহলে এই অনুযায়ী সেকেন্ডটা কি হবে, সেকেন্ডেরটা হবে, ভালো করে দেখবে বন্ধুরা, যে 1/n ওপরে থাকবে, নিচেরটা হবে 2 into 2/n মাইনাস 2/n এর হোল স্কোয়ার, বেশ, প্লাস ডট 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 প্লাস এখানে শেষ টার্মটা হবে 1/n ইন্টু √of n ইন্টু 2/n এর হোল স্কোয়ার মাইনাস এটা হবে n/n এর হোল স্কোয়ার, ঠিক কিনা। এখানে ফার্স্ট টার্মে 1 2 ডট ডট করে n, আর এই জায়গায় প্রত্যেকটা এখানে কিছু গুণ নেই, মানে এক গুণ আছে, তাহলে 1 into 2/n 2 into 2/n ডট ডট করে n into 2/n। বেশ, তাহলে এটাকে আমি কিসে এই 1/nটাকে বার করে দেবো সামনে, দিয়ে টোটালটাকে কিসে কনভার্ট করব, সামেশনে। তাহলে সামেশনে কনভার্ট করতে গেলে আমাকে কি ধরতে হবে, যে ধরি তার আগে আমাকে এইচ আনতে হবে, তাহলে 1/n সমান হচ্ছে এইচ, তাহলে লিখতে হবে n টেন্ডস টু ইনফিনিটি হলে এইচ টেন্ডস টু কী হবে, 0 হবে, এইচ টেন্ডস টু কী হবে, 0 হবে। বেশ, তাহলে এই জায়গাটা হলো লিমিট এইচ টেন্ডস টু 0 1/n, তাহলে 1/nটা বাইরে বেরিয়ে এসছে, আর 1/n এর জায়গায় কি পুট করেছি, এইচ, তার মানে এই জায়গাটা হলো এইচ। বেশ,
সামেশন আর ইকুয়ালস টু 1 টু, কারণ 1 থেকে শুরু হয়েছে তাহলে 1 টু n, কারণ শেষ টার্মটা n আছে, তাহলে ওপরটা 1 হয়ে গেছে, কারণ কি 1/n বেরিয়ে থাকলে 1 সবার মাথায় কি থাকবে 1 থাকবে, বাই রুট ওভার অফ এখানটা হবে 1 ইন্টু 2h, ঠিক কি না, কারণ 1/n মানে হচ্ছে h, তাহলে 2h। বেশ, আচ্ছা আরেকটা লাইন লিখি তারপরে একে সামেশনে কনভার্ট করব, ঠিক আছে, তাহলে আরেকটা লাইন লিখে নিই তারপরে একে সামেশনে কনভার্ট করব। তাহলে এটা হলো h বাই রুট ওভার অফ 1 ইন্টু 2h প্লাস 1h এর হোল স্কোয়ার, 1h এর হোল স্কোয়ার, এই যদি লিখে নিচ্ছি আগে, ঠিক আছে, তাহলে h বাই রুট ওভার অফ 2 ইন্টু 2h মাইনাস 2h এর হোল স্কোয়ার, 2h এর হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা হবে h বাই রুট ওভার অফ কী হবে বলো, n ইন্টু 2h মাইনাস nh এর হোল স্কোয়ার, ব্র্যাকেটটা কমপ্লিট। তাহলে এটাকেই আমরা সামেশনে লিখতে পারি, এইচটাকে বার করে নেবো, লিমিট h টেন্স টু 0 h সামেশন আর ইকুয়ালস টু 1 টু n, উপর থেকে এইচগুলো বেরিয়ে আসছে, তার মানে উপরে শুধু কী আছে 1 আছে, বাই এটা রুটের মধ্যে 1h 2h, মানে যে জায়গাগুলো চেঞ্জ হচ্ছে সেটা আর হবে, তাহলে 1h 1 ইন্টু 2h 2 ইন্টু 2h n ইন্টু 2h, মানে এখানটা হবে r ইন্টু 2h, ঠিক আছে, মাইনাস এটা হবে RH এর হোল স্কোয়ার, ঠিক। তো এখন এই জায়গাটায় আমরা লিখতে পারি লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 টু n, r 2h মানে 2rh, r ইন্টু 2h মানে এই জায়গাটায় আমি লিখতে পারি 2rh, তাহলে rh এর জায়গায় আমি কি লিখবো, rh এর জায়গায় x, তার মানে এইটাকে আর লিমিটে লিখছি না আমি, ঠিক আছে, তাহলে এটাকে আমি কিসে কনভার্ট করে দিতে পারবো, এখন এটাকে আমি ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1 ওপরে dx, মানে 1 ইন্টু dx, মানে এখানে x rh এর জায়গায় x বসবে, তার মানে রুট ওভার অফ 2x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 বাই অ্যাকচুয়ালি এইটা fx মানে f অফ rh, এটা হলে fx এটা হয়ে গেল, মানে rh এর জায়গায় কি বসলো x, rh এর জায়গায় x, পাশে কি হবে dx, ওটাই ফর্মুলা ছিল, কি ফর্মুলাটা ছিল যে লিমিট h টেন্স টু 0 h সামেশন n ইকুয়ালস টু 1 টু n বা 0 টু n মাইনাস 1 f অফ RH সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 fx dx, তার মানে দেখতে পাচ্ছি এই RH এর জায়গায় কি বসছে x। বেশ, এরপরে আমরা ইন্টিগ্রেশনটা করব, তাহলেই এই লিমিটটার মান বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা এই ইন্টিগ্রেশনটা করব। তো বলি এখানে কোন ইন্টিগ্রেশনটার ভ্যালু বার করতে হবে আমাকে, না ইন্টিগ্রেশন 0 টু 1 dx বাই রুট ওভার অফ 2x মাইনাস এক্স স্কোয়ার। আমি প্রথমে কি করছি, এটাকে বাইরে লিখছি 2x মাইনাস এক্স স্কোয়ার, এটা কি করছি 1 মাইনাস 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার, কী করলাম প্লাস 1 নিলাম মাইনাস 1 নিলাম, বাকি যা ছিল সেটাই আছে, এই যে এই পোর্শনটা আছে ওপরেও ছিল এখানেও আছে, আমি প্লাস 1 নিলাম মাইনাস 1 নিতেই পারি, এক যোগ করছি এক বিয়োগ করছি, এরপরে কী করবো একের পর ব্র্যাকেট দিয়ে দেবো, ব্র্যাকেট দেওয়ার পর এই জায়গাটা হবে 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ারটা প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 1 মাইনাস, এটাকে লিখতে পারি x মাইনাস 1 এর হোল স্কোয়ার, আবার লিখতে পারি 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তাহলে x মাইনাস 1 এর হোল স্কোয়ারই লিখব, ঠিক। কেন a মাইনাস বি তার হোল স্কোয়ার যা হয় b মাইনাস এ তার হোল স্কোয়ার তাই হয়, কারণ মাইনাসের উপর হোল স্কোয়ার আছে মানে মাইনাসটা প্লাস হয়ে যায়, বুঝতে পারলে না। এই জায়গাটা অ্যাকচুয়ালি এইরকম টাইপের, তো যে এখান থেকে মাইনাসটাকে প্রথমে কমন দিলাম ভেতরে, তাহলে এটা হলো বি মাইনাস এ, মানে সাইনটা ঘুরে যাবে, তার মাথায় হোল স্কোয়ার, তো তাহলে মাথায় এই যে যেহেতু মাইনাসের মাথায় হোল স্কোয়ার আছে তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস এর হোল স্কোয়ার। বেশ, তো এখানে আমি এই জায়গাটা পেলাম কি 1 মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটাকে লিখে দিচ্ছি ভেতরে ইন্টিগ্রেশন 0 টু 1 dx
বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখানের ক্ষেত্রে ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে? আচ্ছা বলে রাখি, এই পোর্শনটা কিন্তু অঙ্কে দেখাতে হবে, দেখিয়ে দিলে ভালো আর কি। আচ্ছা এইখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। এই যে এ স্কোয়ার মানে এক স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক? বেশ, তাহলে এইটার ফর্মুলা হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে আর একটা জিনিস বলে রাখি যে এক্সের সঙ্গে কিন্তু কোনো কোএফিসিয়েন্ট নেই, শুধু কিছু নেই মানে এক আছে। যদি থাকতো তাহলে সেটা আবার এখানে এটাকে ধরে নিলে তাহলে বুঝতে পারতে তোমরা। যদি থাকতো বলছি, তাহলে থাকলে কি হবে? তো এখন নেই, তার মানে এই ফর্মুলাটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সাইন ইনভার্স এক্স মানে এখানে এক্স মাইনাস 1 বাই এ মানে কত 1, ঠিক আছে, প্লাস সি। ওটা হবে না, কেন কি এটা হচ্ছে নির্দিষ্ট সমাকল, লিমিট আছে। বেশ, এখন এটাকে লিখব, এটা তাহলে এক্সের জায়গায় 1 বসাচ্ছি, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস 1 মানে 0, 0 বাই 1 মানে 0, মাইনাস সাইন ইনভার্স 0, 0 মাইনাস 1 বাই 1, এটা হবে। তাহলে সাইন ইনভার্স 0 মানে 0, মাইনাস এটা হচ্ছে সাইন ইনভার্স অফ মাইনাস 1। বেশ, সাইন ইনভার্সের ভেতরে মানে সাইন ইনভার্স মাইনাস থিটা, এটা হয় মাইনাস সাইন ইনভার্স থিটা, মানে মাইনাসটা সাইনের ভেতর থেকে বেরিয়ে যায়, বা ইনভার্স থাকলে তার ভেতর থেকেও বেরিয়ে যায়। তাহলে এই মাইনাসে কী হয়ে গেল? প্লাস 1, আচ্ছা প্লাস সাইন ইনভার্স 1 হলো। তাহলে সাইন ইনভার্স 1 মানে কত? 1, অ্যাকচুয়ালি 1 মানে হচ্ছে সাইন পাই বাই 2, তাহলে এটাকে লিখতে পারি পাই বাই 2। তাহলে অ্যান্সারটা কত হলো? পাই বাই 2। এখানে ডিরেক্ট লিখতে পারি সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2। তাহলে এটা হলো আনসার, এটা হলো অ্যান্সার। এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, ঠিক আছে? এটা পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে এবং তোমরা টেস্ট পেপারেও বহু জায়গায় এটা দেখতে পারবে। আচ্ছা নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। আচ্ছা নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 3। তাহলে কোশ্চেন নাম্বার 3টা কি আছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, প্রথম টার্মটা হচ্ছে 1 বাই n প্লাস পরের টার্মটা হচ্ছে রুট ওভার অফ n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার, ঠিক? বেশ, নেক্সট টার্মটা হচ্ছে রুট ওভার অফ n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস ডট ডট করে আপ টু n। এখানে আমি দেখতে পাচ্ছি যে শেষ টার্মটা কি আছে? রুট ওভার অফ n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার বাই n স্কোয়ার, ঠিক? বেশ, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, এখানে প্রথম কাজ কি? আমাকে এই প্রথম টার্মটাকে এই ফরম্যাটে লিখে নেওয়া। তাহলে সেই অনুযায়ী যদি লিখি তাহলে এটা হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক? তাহলে এটা হবে রুট ওভার অফ n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই n স্কোয়ার। আচ্ছা দেখি, আচ্ছা এখানে যেহেতু 1, এটা 2, এটা n মাইনাস 1 আছে, তাহলে প্রথমটা 0 হবে, ওই জন্য একের আগে 0। তাহলে আমি দেখে নিই এইটাই আসছে কিনা। তাহলে n স্কোয়ার মানে রুট ওভার অফ n স্কোয়ার মাইনাস 0 মানে n স্কোয়ার বাই n স্কোয়ার, তার মানে রুট ওভার অফ n স্কোয়ার মানে n বাই n স্কোয়ার, একটা n কেটে গেলে 1 বাই n আসছে। বেশ, তাহলে এখন এটা কোথা থেকে কোথায় অবধি আছে? 0 থেকে n মাইনাস 1 অবধি আছে। 0 থেকে n মাইনাস 1 অবধি মানে কটা টার্ম আছে? টোটাল n খানা টার্ম। তাহলে বাকি টার্মগুলো অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম আমি, n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস ডট 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 রুট ওভার অফ n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার বাই n স্কোয়ার। বেশ, তার মানে আমি দেখতে পেলাম এটা 0 থেকে কত অবধি আছে? n মাইনাস 1 অবধি। তো এখানে কি করব আমি? তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? এখানে যেহেতু নিচে n স্কোয়ার আছেই অলরেডি, তাহলে আর কিছু দিয়ে ভাগ করার দরকার নাই। তাহলে আমি কি করব? এটাকে 1 বাই n ইন্টু 1 বাই n লিখব।
তো একটা লাইন করে দিচ্ছি এখানে, দেখে নাও। 0 স্কোয়ার, এর এন স্কোয়ারটাকে লিখলাম এন ইন্টু এন, প্লাস এটা লিখছি এন স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই এন ইন্টু এন। প্রত্যেকটার নিচে এন স্কোয়ারটাকে লিখছি এন ইন্টু এন, তাহলে হলো এন স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই এন ইন্টু এন, রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই এন ইন্টু এন। বেশ, তাহলে নেক্সট টার্ম হচ্ছে লিমিট, এটা হচ্ছে এন টেন্স টু ইনফিনিটি, এটা হয়ে যাবে কি একটা 1/n বাইরে বার করে নেবো আমি, তাহলে 1/nটা বাইরে বার করে নিলাম, আর আরেকটা 1/n, তাহলে সবকটা থেকে একটা করে এন নিচে সরে গেল, তাহলে আরেকটা এনকে রুটের মধ্যে নিয়ে নেবো। রুটের মধ্যে এনটাকে নেওয়া মানে এন স্কোয়ার হিসাবে ঢুকবে, মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার টোটালটা বাই এন, তো এটা হয়ে যাবে রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই এন স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস 0 বাই এন এর হোল স্কোয়ার। 1 স্কোয়ার আর লেখার দরকার নেই, 1, কারণ প্রত্যেকটাই এরকমই আসবে। তাহলে 1 মাইনাস 0 বাই এন এর হোল স্কোয়ার, তাহলে প্রথমটা হলো 1 মাইনাস 0 বাই এন এর হোল স্কোয়ার। নেক্সট টার্মটা কী হবে? নেক্সট টার্মটা হবে প্লাস রুট ওভার অফ 1 প্লাস 1 মাইনাস, যেহেতু আছে 1 মাইনাস 1 বাই এন এর হোল স্কোয়ার। নেক্সট টার্ম 1 মাইনাস 2 বাই এন এর হোল স্কোয়ার ডট ডট ডট, এটা হবে রুট ওভার অফ 1 মাইনাস এন মাইনাস 1 বাই এন টোটালটার হোল স্কোয়ার। ঠিক, বেশ, তাহলে এখানে আমি এরপরে আবার করণীয় কি, 1/nটাকে এইচ ধরে নিতে হবে, তাহলে এখানে লিখতে হবে ধরি 1/n সমান হচ্ছে এইচ, তাহলে লিখতে হবে n টেন্স টু ইনফিনিটি হলে এইচ টেন্স টু 0 হবে। তাহলে এখানে লিখে নিচ্ছি আমি যে লিমিট এইচ টেন্স টু 0 এইচ, বেশ, এটাকে আরেকবার এইচ দিয়ে লিখি, যোগ আকারে যেরকম আছে সেটাকে এইচ দিয়ে একবার লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস 0 ইন্টু এইচের হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 1 ইন্টু এইচের হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 2 ইন্টু এইচের হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এই জায়গাটা কী হবে, তাহলে এই জায়গাটায় হয়ে যাবে প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এন মাইনাস 1 ইন্টু এইচ, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, তার হোল স্কোয়ার। এই যে 0 থেকে n-1 অবধি আছে, তার মানে টোটাল কতগুলো টার্ম আছে, n খানা, তার মানে এটাকে আমি সাবের সাথে লিখতে পারি, তার মানে এটা আলটিমেট হলো লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়ালস টু এটা n, এটা 0 থেকে শুরু করতে হবে, তাহলে 0 টু n-1 রুট ওভার অফ 1 মাইনাস আর এইচের হোল স্কোয়ার। কারণ এটা চেঞ্জ হচ্ছে 0 1 2, তাহলে যে জায়গাটা চেঞ্জ হচ্ছে সেই জায়গায় কি বসবে, আর বসে যাবে। তাহলে এটা এবার কিসে কনভার্ট হয়ে যাবে, লিমিটে, তাহলে এটা হয়ে যাবে লিমিট 0 টু 1 আর এইচের জায়গায় খালি এক্স বসে যাবে, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। বেশ, এটাকে এবার ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে গেল। তো ইন্টিগ্রেশনটা কিভাবে করব দেখে নি, চলো। তো এখানে ইন্টিগ্রেশনটা দাঁড়ালো ইন্টিগ্রেশন 0 টু 1 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, যে ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা মানে হচ্ছে x/2, ফর্মুলাটা হচ্ছে x/2 ইন্টু রুট ওভার অফ যা আছে তাই, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2। এটা অ্যাকচুয়ালি কী হতো, 1 যদি থাকতো তাহলে সাইন ইনভার্স হতো, তাহলে এখানেও তাই হবে, সাইন ইনভার্স x/a প্লাস সি। তো এটা হচ্ছে ফর্মুলাটা, তাহলে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো এখানে। তাহলে x/2 ইন্টু রুট ওভার অফ যা আছে তাই প্লাস এ স্কোয়ার বাই 2, এটা কত 1, অ্যাকচুয়ালি এটা 1টা মানে কত 1 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a, তাহলে x/a, তাহলে x/a মানে হচ্ছে 1 প্লাস সি হবে না, কেন কি এটা হচ্ছে
নির্দিষ্ট সমাকল। বেশ, তো এটা হচ্ছে ফর্মুলাটা। এখন আমি যদি প্রথমে 1 বসাই তাহলে 1 এই প্রথমটা 1 - 1 0, 1 × 0 মানে 0 হয়ে যাবে, তাহলে 0 আর এই সাইন ইনভার্স 1 হবে, তাহলে 1/2 সাইন ইনভার্স 1, এটা হলো 1 বসালে। এরপরে যদি 0 বসাই তাহলে আবার প্রথমটা 0, কেন 0 × সামথিং মানে 0, তাহলে মাঝে মাইনাস হয়, দিয়ে ভ্যালুটা বসাই, তাহলে প্রথমটা 0 হয়ে গেল। আচ্ছা, এখানে হবে 1/2 সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0, তাহলে মাইনাসটা এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, তাহলে এইটা হলো টোটালটা। তাহলে সাইন ইনভার্স 0 মানে 0, সাইন ইনভার্স 0 মানে 0, তাহলে এটা হলো 1/2 সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2, তার মানে অ্যান্সারটা হলো কত, π/4। অ্যান্সারটা কত হলো, π/4। তাহলে এটা গেল প্রশ্ন নাম্বার 3। আচ্ছা, এরপরে আসছি প্রশ্ন নাম্বার 4-এতে। প্রশ্ন নাম্বার 4টা কি আছে, 4টা আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন r ইকুয়ালস টু 1 to n - 1, মানে এটা ডিরেক্টলি সামেশনে দেওয়া আছে, কিন্তু এখানে একটা জিনিস বলি, n - r, n প্লাস r/n - r। তো এখানে একটা জিনিস বলি, এখানে আমাকে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে r ইকুয়ালস টু 1 to n - 1, মানে n - 1 খানা টার্ম আছে, যেটাতে কিন্তু আমার কাজ চলবে না, আমাকে এখানে কতগুলো টার্ম নিতে হবে, n খানা। তাহলে আমার কাজ হচ্ছে এটাকে যদি আমি 0 থেকে n - 1 করে দিতে পারি তাহলেই কাজ মিটে যাবে। তাহলে এটাকে কি করছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, ঠিক, সামেশন r ইকুয়ালস টু 0 to n - 1, মানে এর মধ্যে একটা টার্ম আমি ঢোকালাম, মানে 0 বসালে যেটা হয় সেটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে 0 বসালে কি হয় আমি দেখে নিই, যদি r এর জায়গায় 0 বসাই এখানে, তাহলে সেটা হবে 1/n ইন্টু √n প্লাস 0/n - 0, এটা হবে 0 বসালে। তাহলে এটাকে আবার বাদ দিয়ে দেবো আমি, তাহলে এটাকে যদি আমি ছোট করে নিই তাহলে এটা হবে 1/n ইন্টু n প্লাস 0 মানে n, n - 0 মানেও n, n কেটে গেল, তার মানে 1 হলো, তাহলে 1/n ইন্টু √1, তার মানে 1/n। তার মানে আমাকে কী করতে হবে, আমি 1/nটাকে সামনে যোগ করেছি, আমাকে কী করতে হবে, বিয়োগ দিয়ে দিতে হবে। কী করতে হবে, বিয়োগ দিয়ে দিতে হবে। তো এখানে 1/n √n প্লাস r/n - r মাইনাস 1/n। তাহলে আমি কি করেছিলাম, এর মধ্যে 1/nটাকে প্রথমে যোগ করেছি, কারণ 0 থেকে নিয়েছি, দিয়ে আবার কি করলাম, বিয়োগ দিয়ে দিলাম। এরপরে আমি লিমিটটাকে দুটো পার্টে ভাগ করে নেব। প্রথম পার্টে লিখব n টেন্স টু ইনফিনিটি সামেশন r ইকুয়ালস টু 0 to n - 1। এবার আমার কাজ মিটে গেছে, কেন কি 0 to n - 1 মানে n খানা টার্ম, তাহলে এটা হলো 1/n ইন্টু √n প্লাস r/n - r মাইনাস লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, n এর জায়গায় যদি ইনফিনিটি বসাই তাহলে কী হয়ে যাবে, 1/∞ মানে 0, তার মানে এই পোর্শনটা 0, মানে অ্যাকচুয়ালি লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n এর ভ্যালুটা কত, 0। বেশ, এর পরেতে আমাকে কি করতে হবে, এখানে আপার সাইড আর লোয়ার সাইডে n দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটা হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা হবে r ইকুয়ালস টু 0 to n - 1 1/n, এটা হবে 1 প্লাস r/n, টোটালটা বাই 1 মাইনাস r/n। কী করলাম, আপার সাইড আর লোয়ার সাইডে n দিয়ে ভাগ করলাম, তাহলে n কেটে গিয়ে 1 হলো, প্লাস r/n, এটাও তাই, n কেটে গিয়ে, মানে অ্যাকচুয়ালি রুটের মধ্যে n প্লাস r/n নিলাম, হোল ডিভাইড বাই n মাইনাস r/n, তাহলে প্রথমে n কেটে গিয়ে 1 হলো, প্লাস r/n, ঠিক, নিচেটাও তাই, n কেটে গিয়ে 1 হলো, মাইনাস r/n। বেশ, তাহলে এরপরে আমার কাজ হচ্ছে যে 1/nটাকে কি পুট করা, যে ধরি 1/n সমান হচ্ছে h। বেশ, তাহলে একই লিখতে হবে যে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 হবে। বেশ,
তাহলে এই জায়গাটা হয়ে যাবে, আচ্ছা মাইনাস এইটা 0 হয়ে গেছে। এখন লিমিট h টেন্স টু 0 সামেশন r ইকুয়ালস টু 0 টু n-1, এটা হয়ে গেছে h রুট ওভার অফ 1 প্লাস এটা হয়ে যাবে আর এইচ, কারণ 1/n টা হচ্ছে এই যে r/n মানে হচ্ছে r ইন্টু 1/n মানে r ইন্টু এইচ, তাহলে RH বাই 1 মাইনাস RH। তাহলে এটাকে আমি এখন কিসে করে দিতে পারি, লিমিটে কনভার্ট করে দিতে পারি। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তো এটা এলো ইন্টিগ্রেশনে। এবার এই ইন্টিগ্রেশনটাকে আমাকে কী করতে হবে, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু বার করতে হবে। বেশ, এই ইন্টিগ্রেশনটার কী করতে হবে, ভ্যালু বার করতে হবে। তো তাহলে এখানে ইন্টিগ্রেশনটার আপার সাইড আর লোয়ার সাইডে 1 প্লাস এক্স দিয়ে আমি গুণ করে দিচ্ছি। তাহলে লিমিট 0 টু 1 এটা হলো 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, টোটালটা রুট ইন্টু ডিএক্স। কী করলাম, 1 প্লাস এক্স দিয়ে আপার সাইড আর লোয়ার সাইডে গুণ করে দিলাম। বেশ, তার মানে এটা হলো ইন্টিগ্রেশন 0 টু 1, 1 প্লাস এক্সের হোল স্কোয়ার রুটের মধ্যে আছে মানে ওটা রুটের বাইরে বেরিয়ে যাবে, কারণ রুট ওভার অফ 1 প্লাস এক্সের হোল স্কোয়ার মানে শুধু 1 প্লাস এক্স। এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। বেশ, এটাকে দুটো লিমিটে ভাগ করে নিচ্ছে, একটা হচ্ছে 0 টু 1 ডিএক্স বাই রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স ডিএক্স বাই রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বেশ, আচ্ছা এইটা ডিরেক্টলি ফর্মুলা পড়ে যাবে। এটা কি হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, ঠিক। আচ্ছা এটা হবে 0 টু 1। এটাকে আমরা ডিরেক্টলিও লিখতে পারি, যদি না বুঝতে পারি আমাকে কি করতে হবে, পুট করতে হবে। কি পুট করতে হবে না, নিচেটা মানে যেখানে পুট করব তার পাশেই লিখবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জায়গাটাই লিখি যে পুট এটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার পুট করবো, কেন পুটের মধ্যে আছে বলে, ঠিক আছে। তাহলে এটা হলো 0, 1-এর জন্য 0, তাহলে হচ্ছে মাইনাস 2x dx সমান হচ্ছে 2z dz, 2 কেটে গেল, তাহলে মাইনাস এক্স ডিএক্স সমান হচ্ছে জেড ডিজেড। এবার লিমিটটাকে আমাকে চেঞ্জ করতে হবে। লিমিটটা কি হবে, একটা হচ্ছে এক্স জেড, এক্সটা কি আছে 0 আর 1, তাহলে হচ্ছে 0 1, তাহলে এক্সের জায়গায় আমি যদি 0 বসাই তাহলে জেড স্কোয়ার সমান হবে 1, তাহলে জেড সমান হবে 1। আবার যদি আমি 0 বসাই তাহলে 0 মানে জেড 1 মাইনাস 1 মানে জেডের ভ্যালুটা কত হবে 0। তাহলে এটা ইন্টিগ্রেশনটা হয়ে গেল 1 টু মানে 0-র জায়গায় 1, তাহলে 1 টু 0 এক্স ডিএক্স, এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস জেড ডিজেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার মানে হচ্ছে জেড, ঠিক। বেশ, এই জেড কেটে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এটা হচ্ছে সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0 প্লাস এটা হয়ে গেল জেড কেটে গেল, প্লাসে মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড, এটা হচ্ছে 1 টু 0। বেশ, তাহলে সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2 মাইনাস সাইন ইনভার্স 0 মানে 0 মাইনাস এটা হচ্ছে জেড, লিমিটটা হবে ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে জেড, এটা হবে 1 টু 0। বেশ, তার মানে এটা হলো π/2 মাইনাস, এটা যদি বসাই তাহলে এটা কিন্তু এর লিমিটটা, তাহলে এই 0টা প্রথমে বসবে, তাহলে 0 মাইনাস 1, তাহলে π/2 মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে অ্যান্সারটা কত পেলাম, অ্যান্সারটা হলো π/2 প্লাস 1, এটা হলো অ্যান্সার π/2 প্লাস 1, ঠিক আছে। বেশ, এরপরে আরেকটি নতুন টাইপ যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5-এ তোমরা দেখতে পাবে। কোশ্চেনটা আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক হিসাবে দিয়ে দেবো, তোমরা লিঙ্কটা ক্লিক করে প্রশ্নগুলি দেখতে পারবে। আচ্ছা, আমি টোটাল 10টা প্রশ্ন তোমাদের দেব, যার মধ্যে আশা রাখি যে একটি পড়বে। আমি 5টা করিয়ে দিচ্ছি এবং বাকি 5টা কিন্তু এই টাইপগুলোর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আছে, তোমরা অবশ্যই বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করে নেবে এবং বাকিগুলো কিন্তু উত্তর সমেত দেওয়া আছে, তোমরা উত্তরটাও মিলিয়ে নিতে পারবে।
তো এরপরে আসছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর কোশ্চেনটা বলছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, তারপর দেওয়া আছে 1 প্লাস 1 বাই n, 1 প্লাস 2 বাই n, 1 প্লাস 3 বাই n ডট 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 1 প্লাস n বাই n হোল টু দি পাওয়ার 1 বাই n। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সামেশন কিন্তু দেওয়া নেই, এখানে কি দেওয়া নেই না, সামেশনটা কিন্তু দেওয়া নেই। তাহলে এই ধরনের প্রশ্নগুলির ক্ষেত্রে তোমাকে যেটা প্রথম করণীয় সেটা কি না, ধরে নিতে হবে। ধরি যে ক্যাপিটাল এ, যে যা খুশি ধরতে পারো তুমি, তাহলে ক্যাপিটাল এ সমান হচ্ছে এই ভেতরটা টু দি পাওয়ার 1 বাই n, মানে লিমিটটা বাদ দিয়ে বাকিটা ধরে নিচ্ছি। তাহলে 1 প্লাস 1 বাই n, 1 প্লাস 2 বাই n, 1 প্লাস 3 বাই n ডট 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 1 প্লাস n বাই n হোল টু দি পাওয়ার 1 বাই n। এরপর আমি বোথ সাইড লগ নিয়ে নেবো। কী নেবো? লগ। তাহলে লগ এ সমান হয়ে যাবে লগ 1 প্লাস 1 বাই n, 1 প্লাস 2 বাই n, 1 প্লাস 3 বাই n ডট 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 1 প্লাস n বাই n হোল টু দি পাওয়ার 1 বাই n। আচ্ছা, একটা ফর্মুলা আছে লগের, কি না, লগ m টু দি পাওয়ার a, এটা সমান হচ্ছে a লগ m, মানে m এর পাওয়ারটা কি হয়ে যায়, সামনে নেমে চলে আসে। তাহলে সেই অনুযায়ী এই পাওয়ারটা কি হয়ে যাবে, সামনে নেমে চলে আসবে। তাহলে 1 বাই এখানে n দিয়ে দিলাম, আর এটা হচ্ছে মুছে দিলাম। এটা তোমরা পরের লাইনে করবে, ঠিক আছে? বেশ। এরপর আবার একটা লগের ফর্মুলা আছে, কি না, লগ এ বি সি, আরও ধরো আছে, আমি 3টে নিয়ে দেখাচ্ছি। তাহলে এর ক্ষেত্রে হবে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। তাহলে গুণটা কি আকারে ভেঙে যাবে, যোগের আকারে ভেঙে যাবে। তাহলে এখানেও তাই গুণগুলো কি হয়ে যাবে, যোগের আকারে ভেঙে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1 বাই n লগ, এখানে ব্র্যাকেটটা দিলাম, তাহলে লগ এ যোগ লগ বি যোগ লগ সি, মানে যতগুলো আছে সবকটা কি আকারে ভেঙে যাবে, যোগ আকারে ভেঙে যাবে। বেশ, এই জায়গাটা তাহলে মুছে দিচ্ছি এখন। তো এই জায়গাটায় শেষ টার্মটা হবে লগ অফ 1 প্লাস n বাই n, এটা হবে শেষ টার্মটা। আর এদিকে কি আছে, লগ এ, ঠিক। এরপরে এইদিকে লিমিট নিয়ে নেবো, মানে বোথ সাইডের লিমিট আমি অ্যাড করে নিচ্ছি। তাহলে লিমিট কি ছিল, n টেন্স টু ইনফিনিটি, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ এ সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই n। এই জায়গাটা হয়ে যাবে, আমি যদি 1 বাই nটাকে h ধরি, কি ধরি না, ধরি 1 বাই n সমান হচ্ছে h, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু কত হবে, 0 হবে, ঠিক। তাহলে এখানে প্রথমেরটা হয়ে যাবে 1 প্লাস 1h, ঠিক। আচ্ছা, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে 1 প্লাস 1h, পরেরটা হবে লগ অফ 1 প্লাস 2h, এরকম, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, একবার 2h লিখে দিচ্ছি প্লাস, ঠিক আছে, প্লাস তারপরটা হবে লগ অফ 1 প্লাস 3h প্লাস ডট ডট করে, শেষেরটা হবে লগ অফ 1 প্লাস nh, কী হবে 1 প্লাস nh। বেশ। আচ্ছা, ওপরের পোর্শনটা আমি মুছছি। হ্যাঁ, আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ওটা যে আমি যার ভ্যালু বার করছি সেটা সমান কি পুট করেছি, এ, ঠিক আছে। তার মানে আমাকে এ এর ভ্যালুটা বার করতে হবে। বেশ, এখান থেকে দেখো, আচ্ছা এই দিকটা যেহেতু লগটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, তাহলে লিমিটটা লগের মধ্যে চলে যাবে। তাহলে এই দিকে হয়ে যাবে লগ, ঠিক আছে, লগের ভেতরে লিমিটটা চলে গেল, লগ দিয়ে লিমিট n টেন্স টু ইনফিনিটি এ সমান লিমিট। আচ্ছা, এইখানটা আমার একটু লিখতে ভুল হয়েছে, যে যেহেতু আমি ধরে নিয়েছি 1 বাই nটা হচ্ছে h, তাহলে এটা হয়ে যাবে h টেন্স টু 0,
আর এটা হয়ে যাবে এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ, এটাকে সামেশনে লিখে দিতে পারবো। কোনটা চেঞ্জ হচ্ছে 1 2 3 n, মানে ওই জায়গাটা যে জায়গাটা চেঞ্জ হচ্ছে সেই জায়গাটা কি লিখে দেবো 1 প্লাস আর এইচ, ঠিক কিনা 1 প্লাস 1h 1 প্লাস 2h 1 প্লাস 3h 1 প্লাস nh, মানে 1 প্লাস আর এইচ হলো। আটটা কত না, আটটা ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে 1 টু n। বেশ, তাহলে এটা ইন্টিগ্রেশন। তাহলে এদিকটা তাহলে ইন্টিগ্রেশনে যদি আমি কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু 1 লগ অফ 1 প্লাস, এরপরে আমরা কি করব, এর ইন্টিগ্রেশন বাই পার্টস করব। এখন আলাদা করে লিখে ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, তাহলে লগ 1 প্লাস এক্স ডিএক্স, তাহলে লগ এক্সটা ফার্স্ট ফাংশন আর ডিএক্সটা সেকেন্ড ফাংশন। তাহলে লগ এক্সটা ফার্স্ট ফাংশন মানে লগ অফ 1 প্লাস এক্সটা বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশনটা হয় মানে লগ অফ 1 প্লাস এক্স, লগ অফ 1 প্লাস এক্স ব্র্যাকেট ক্লোজ ইন্টিগ্রেশন ডিএক্স হোল ইন্টিগ্রেশন ডিএক্স। এই ফর্মুলাটা আমরা জানি। ফর্মুলাটা কি না, ফর্মুলাটা কি না, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। এটা হচ্ছে, এটা যদি আমি ইউটাকে ফার্স্ট ফাংশন ধরি, ভিটাকে সেকেন্ড ফাংশন ধরি, তাহলে সেক্ষেত্রে হবে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ। আবার এই ইন্টিগ্রেশনটা বসে যাবে মানে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার বাইরে আবার ব্র্যাকেট দিয়ে ডিএক্স হবে। এটা হচ্ছে ফর্মুলাটা। বেশ, তাহলে সেই অনুযায়ী এখানে তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে এক্স লগ 1 প্লাস এক্স মাইনাস, এটার যদি আমি ডেরিভেটিভ করি লগ এক্সের 1 বাই 1 প্লাস এক্স হবে ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। বেশ, তার মানে এটা হলো যে 1 ইন্টু এক্স মানে এক্স, তাহলে আপারটা হলো এক্স, এক্সের সঙ্গে কী করলাম প্লাস 1 নিলাম মাইনাস 1 নিলাম, তাহলে এটা বাই এটা করবো মাইনাস এটা বাই এটা একটা করবো, তাহলে এটা হলো এক্স লগ 1 প্লাস এক্স মাইনাস এই যে এটা হলো ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স। দুটো পার্টে করে নিলাম, একটা হচ্ছে এইটা বাই নিচেরটা মাইনাস এটা বাই নিচেরটা। এই ওপরটা কী করলাম এক্স ছিল, প্লাস 1 নিলাম মাইনাস 1 নিলাম, ঠিক আছে। বেশ, এরপরে তাহলে এই জায়গাটায় আসবে এক্স লগ 1 প্লাস এক্স মাইনাস এক্স প্লাস লগ 1 প্লাস এক্স প্লাস সি। তাহলে লগ অফ 1 প্লাস এক্সটাকে যদি কমন দিই, এখানে লগ অফ 1 প্লাস এক্স আছে, লগ অফ 1 প্লাস এক্স আছে, তাহলে লগ অফ 1 প্লাস এক্সটাকে যদি কমন দিই তাহলে এখানে থাকছে এক্স, এটাকে সামনে লিখছি, হ্যাঁ, এখানে প্রথমেটা থাকছে এক্স, দ্বিতীয়টায় থাকছে 1, তাহলে এক্স প্লাস 1 ইন্টু লগ অফ এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস সি, এটা এলো। এবার আমি কি করব, এবার লিমিটটা বসাবো, ঠিক আছে। তাহলে মানটা বসাচ্ছি, এই মানটা যেহেতু এটা নির্দিষ্ট সমাকল তাহলে সিটা আর লিখবো না, তাহলে এটা হয়ে গেল কি না এক্স প্লাস 1 লগ অফ এক্স প্লাস 1 মাইনাস এক্স 0 টু 1। বেশ, এরপরে ভ্যালুটা বসাচ্ছি, এটা হচ্ছে যদি প্রথমটা বসাই 1 যোগ আপার লিমিটটা বসবে প্রথমে, তাহলে 1 যোগ 1 মানে 2 লগ 2 মাইনাস 1, এটা হলো, মাঝে মাইনাস হবে, জিরোটা বসাবো, তাহলে 1 লগ 1 মাইনাস 0, লগ 1 0, তার মানে এই টোটাল পোর্শনটাই 0, তার মানে এখানটা হলো লগ 2 স্কোয়ার, এই 2টা মাথায় চলে গেল, ওই যে লগের নিয়ম অনুসারে কি না লগ m টু দি পাওয়ার a সমান হচ্ছে a লগ m। এই উল্টো দিকটাও সত্যি, মানে এটা যদি নিচে থাকে আমি তুলতে পারি ওপরে, আবার উপরে থাকলে নিচে নামাতেও পারি। বেশ, তাহলে এটা 2 স্কোয়ার মানে কত হয়ে গেল 4 মাইনাস 1 মানে হচ্ছে লগ ই, তার মানে লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে লগ অফ এ বাই বি। তার মানে এই দিকে কী আছে লগ লিমিট n টেন্স টু ইনফিনিটি এ সমান হচ্ছে এটা, দুদিক থেকে লগটা উঠে গেল, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি এ সমান হচ্ছে 4/e, এটা হচ্ছে আনসার। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, এটাও মাঝে মধ্যেই তোমরা দেখতে পাবে যে পরীক্ষায় মানে টেস্ট পেপারে ম্যাক্সিমাম পেজে এরকম টাইপের অঙ্ক দেখতে পাবে। এই 5টা টাইপ এবং বাকি 5টা অঙ্ক যেগুলো আছে ওগুলোও তোমরা মন দিয়ে প্র্যাকটিস করে নেবে।
তো আমি আশা রাখি যে এই 10টা অঙ্কের মধ্যে তোমরা অবশ্যই একটা অঙ্ক কমন পাবে বা এই টাইপের শিওর কমন পাবে। তো যেহেতু পরীক্ষা খুব সামনেই চলে এসেছে, তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।